আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিআরবি কেবলস আয়োজিত আজকের এই মোনাজাত অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সুন্দর করে ইরশাদ করেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। দেখুন, আল্লাহ এখানে এই সূরা নাসে একটা জায়গায় খান্নাসের কথা বলেছেন, যেটিকে অনেকে বলে থাকেন খান্নাস কোনো জিনের কথা বলা হয়েছে। না, মূলত এখানে কুপ্রবৃত্তির কথা বলা হয়েছে। মানুষের ভিতরে বেশ কয়েকটি কুপ্রবৃত্তি রয়েছে। সেই কুপ্রবৃত্তিগুলো মানুষকে বিভিন্ন অন্যায় কাজের দিকে ধাবিত করে থাকে। সেই কুপ্রবৃত্তিগুলো যদি আমরা নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারি, কুপ্রবৃত্তিগুলো যদি নিজেদের আয়ত্তে এনে সেটাকে কন্ট্রোল করতে পারি, তবেই আমাদের প্রত্যেকটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে। দেখুন, আমি চুরি করলাম আবার নামাজ পড়লাম, সেই নামাজ কিন্তু আল্লাহর কাছে কবুল হচ্ছে না, কারণ সেখানে আমার নফসানিয়ত রয়েছে। আমি জেনা করলাম, ব্যভিচার করলাম, আবার হজও করতে গেলাম, সেই হজ কিন্তু আল্লাহর কাছে কবুল হচ্ছে না। আমি অন্যায়ভাবে দুর্নীতি করলাম, আবার ঠিক টুপি মাথায় দিয়ে নামাজের কাতারে গিয়ে ঈদগাহে নামাজ দাঁড়ালাম, সেই ঈদের নামাজ আল্লাহর কাছে প্রয়োজন নাই। আগে প্রয়োজন নিজের নফসকে দমন করা, নিজের খাহেসাতকে, নিজের চাহিদার বিরুদ্ধে গিয়ে অপরের প্রতি দৃষ্টি দেওয়া, অপরকে সাহায্য করার মন মানসিকতা তৈরি করা। তারপরেই কিন্তু আল্লাহ আপনার ইবাদতকে কবুল করবেন। তো আসুন আজকে আমরা সেই নফসকে আল্লাহ তাআলার কাছে দমন করার সাহায্য চেয়ে আমরা আজকে মুনাজাত করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়াল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে সৃষ্টি করেছো, তুমি আমাদেরকে বিভিন্ন নফসানিয়াত খাহেসাত দিয়েছো পরীক্ষা করবার জন্যে। ইয়া আল্লাহ, এই সমস্ত নফসানিয়াত থেকে, খাহেসাত থেকে, দুনিয়ার প্রতি প্রেম, লিপ্সা, ভালোবাসা থেকে আল্লাহ আমাদেরকে তুমি রক্ষা করো মাওলা। আমাদেরকে আখিরাতমুখী করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা জানি আমাদের ভেতরে যে নফসানিয়াত নামক খান্নাস অবস্থান করছে, সেই খান্নাসের কারণেই তো আল্লাহ অনেক মানুষ জাহান্নামে চলে যাবে। রাব্বুল আলামিন এই নফসানিয়াতের কারণে, খান্নাসিয়াতের কারণে আল্লাহ মানুষ চুরি করে, মানুষ বিভিন্ন রকম অন্যায় করে, অত্যাচার করে। রাব্বুল আলামিন এই নফসানিয়াতের কারণে একজন আরেকজনকে ঠকায়। রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে সকলকে, আমাদের সকল রোজাদারদেরকে এই রোজার মাধ্যমে আমাদের খাহেসাতকে, নফসানিয়াতকে যেন আমরা দমন করতে পারি, সেই তৌফিক আপনি দান করেন আল্লাহ। সত্যিকার অর্থে আল্লাহ মানবিক যে গুণাবলী, সেই গুণাবলীকে অর্জন করার তৌফিক যেন আল্লাহ আমরা পাই, সেই তৌফিক আপনি দান করেন মাওলা। রাব্বুল আলামিন যেই অর্থে আপনার ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, এ আল্লাহ আমরা যেন সমস্ত গুনার কাজ ছেড়ে দিয়ে সত্যিকার অর্থে আপনার মকবুল বান্দা হিসাবে ইবাদত করতে পারি, সেই তৌফিক আপনি দান করেন মাওলা। রাব্বুল আলামিন দয়া করে আমাদের সকলকে এই নফসের পূজা থেকে, নফসের ইবাদত করা থেকে আমাদেরকে আপনি রক্ষা করেন, শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন, মরদুদ শয়তান থেকে আমাদের সকলকে আপনি বাঁচান। রাব্বুল আলামিন আখিরি জামানার শেষ প্রান্তে আমরা চলে এসেছি, দাজ্জালের সেই ফিতনা থেকে আমাদেরকে আপনি রক্ষা করুন মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন বিওজুদি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।